কন্ট্রোল স্ট্রাকচারসের আমরা ইফ দেখেছি, সুইচ দেখেছি, আজকে আমরা ফর লুপ দেখব। যদি এমন হয় যে আমরা একটা ব্লক অফ স্টেটমেন্ট বারবার এক্সিকিউট করছি, তো সেই কাজটা আমরা লুপ দিয়ে করতে পারি। গোতে শুধুমাত্র ফর লুপ রয়েছে। সো প্রথমে আমরা দেখে নিই যে আমরা লুপের কোন কোন টপিকগুলো কভার করব। আমরা দেখব বেসিক ফর লুপ, অর্থাৎ একটা বেসিক ফর লুপ কীভাবে লিখতে হয়। এরপর দেখব যে ফর লুপে শুধুমাত্র কন্ডিশন দিয়ে আমরা কীভাবে ফর লুপ লিখতে পারি। এরপর আমরা ইনফাইনাইট লুপ দেখব, অ্যান্ড এরপর দেখব আমরা লুপ কীভাবে আমরা রেঞ্জের সাথে ইউজ করতে পারি। একটা বেসিক ফর লুপ এর কোড মূলত এরকম হয় যে ফর লিখতে হয়, এরপর এর কিছু পার্ট থাকে যেগুলো আমরা সেমিকোলন দিয়ে ডিভাইড করা, এবং এরপরে কার্লি ব্রেস দিয়ে আমরা স্টেটমেন্ট লিখি যে স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি এক্সিকিউট হবে। সো প্রথমে আমাদেরকে ফর লিখতে হয়। এরপরে প্রথম যে পার্টটা সেটাকে আমরা বলি ইনিশিয়ালাইজ স্টেটমেন্ট, অর্থাৎ এখানে আমরা কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করার জন্য ইউজ করি এই পার্টটাকে, এবং আমরা একটা সেমিকোলন দিই। এরপর আমরা একটা কন্ডিশন দেই। অ্যাকচুয়ালি এই কন্ডিশনটার উপর ডিপেন্ড করে একটা লুপ কতক্ষণ চলবে। এরপর যে পার্টটা সেটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় ভ্যালু চেঞ্জ করার জন্য। এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে এরকম হচ্ছে যে আমরা প্রথমে একটা ইনিশিয়াল ভ্যালু নিয়ে আমার লুপটা শুরু হয়। সো এই লুপটা ততক্ষণ মতো চলবে যতক্ষণ না পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু হবে। এই যে ভ্যালুটা আমি শুরু করলাম, এটা যদি একদমই অপরিবর্তিত থাকে তাহলে তো এটা এই কন্ডিশনটাকে কখনো ব্রেক করবে না। এই জন্য আমাদেরকে এই ভ্যালুটা একটু চেঞ্জ করতে হবে। আমি 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যাব, বাট আমি বলছি যে প্রত্যেকবার 1 করে ভ্যালু চেঞ্জ হবে, অর্থাৎ 1 করে ভ্যালু ইনক্রিমেন্ট হবে। অর্থাৎ প্রথমবার 1 হবে, তারপর 2 হবে, তারপর 3 হবে, তারপর 4 হবে, এরপর 5 হবে। 5 হওয়ার পর যখন এটা 6 হবে তখন এই কন্ডিশনটা ব্রেক করবে। সো এরপর আমাকে যে একটা স্টেটমেন্ট দিতে হয়, এই স্টেটমেন্টটা প্রত্যেকটা ইটারেশনে চলবে। ওকে, সো আমরা একটু কোড দেখে আসি। আমি এখানে একটা নিউ ফাইল ওপেন করব। সো প্রথমে আমরা দেখব বেসিক লুপ। বেসিক লুপ মূলত এরকম হয়, প্রথমে আমাদেরকে ফর লিখতে হয়, এরপর একটা ভ্যালু আমরা ইনিশিয়ালাইজ করি। সো আমি এখানে i = 1 এটা ইনিশিয়ালাইজ হলো। এরপর আমরা একটা কন্ডিশন দিই, এবং এই কন্ডিশনটা যতক্ষণ সত্য হবে ততক্ষণ মতো লুপটা চলবে। সো আমি দিলাম 5, এবং এরপরে হচ্ছে ভ্যালুটা চেঞ্জ করতে হয় আমাদেরকে যেহেতু। সো i++ দিলাম, অর্থাৎ ইনক্রিমেন্ট করলাম। এখন আমি প্রিন্ট করব i। সো এখন আমি যদি এটাকে রান করি, তাহলে দেখবো যে 1 2 3 4 5 প্রিন্ট করেছে। এটা কেন হয়েছে? প্রথমে আমি i এর ভ্যালু 1 ইনিশিয়ালাইজ করেছি, করার পরে এ প্রথমে চেক করেছে যে ওকে i এর ভ্যালু কি 5 থেকে কম কিনা। যেহেতু এখন ভ্যালু 1 এবং 5 থেকে কম, তার মানে এটা সত্য। সে এখন স্টেটমেন্টটা রান করবে, অর্থাৎ এই স্টেটমেন্টটা প্রিন্ট করবে। সো প্রিন্ট করবে i এর ভ্যালু। তো i এর ভ্যালু আমরা কত জানি এখন? 1। সো এই ক্ষেত্রে সে প্রিন্ট করেছে 1। সো এরপরে সে এখানে আসবে, অর্থাৎ এখন i এর ভ্যালু আমার 1 করে বাড়বে, প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট হওয়া। তো i এর ভ্যালু হবে 2, এবং দেন চেক করবে যে i এর ভ্যালু 5 থেকে কম কিনা। যেহেতু 2 5 থেকে কম, সে আবার প্রিন্ট করবে, 2 প্রিন্ট করবে। এরপর আবার 1 বাড়বে, 3 হবে। 3 যেহেতু 5 থেকে কম, সো 3 প্রিন্ট করবে, 3 প্রিন্ট করেছে। এরপর আবার ইনক্রিমেন্ট করবে, 4 হবে। 4 যেহেতু 5 থেকে কম, সে 4 প্রিন্ট করবে, 4 প্রিন্ট করেছে। এরপর আবার ইনক্রিমেন্ট হবে, 5 হবে, এবং 5 যেহেতু 5 থেকে 5 সমান, এবং আমরা কন্ডিশনটা হচ্ছে কম বা সমান, সো এটা সত্য। সো এখানে 5 প্রিন্ট করবে। 5 প্রিন্ট করার পরে i ভ্যালু হবে 6, এবং যখন 6 হবে তখন এই কন্ডিশনটা ব্রেক হবে, অর্থাৎ
6 তো 5 থেকে কম বা সমান না, তার মানে এই কন্ডিশন সত্য হচ্ছে না। সো এরপর আর কোনো এক্সিকিউট হবে না এবং লুপ থেকে বের হয়ে আসবে। সো এই জন্য আমরা 1 2 3 4 5 দেখতে পাচ্ছি। সো এটা হলো একটা বেসিক ফর লুপ। বেসিক ফর লুপ দেখলাম। আমরা দেখব যে ফর লুপ উইথ জাস্ট কন্ডিশন। আমরা এখানে অলরেডি বললাম যে এখানে 3টা পার্ট, বাট 3টা পার্টই কিন্তু ম্যান্ডেটরি না। যদি এমন হয় যে আমরা হয়তো ইনিশিয়ালাইজ কোনো একটা জায়গায় করেছি, কন্ডিশনটা শুধুমাত্র চেক করে আমি লুপ চালাবো, আমার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট বা ভ্যালু চেঞ্জ পরবর্তীতে হবে, তাহলে শুধুমাত্র আমরা কন্ডিশনটা ইউজ করে করতে পারি, যেটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেকটা হোয়াইল যে কাজটা করে সেটার মতো। সো আমরা একটু দেখে ফেলি, কমেন্ট করলাম। এই কাজটা আমি করব, আমি ইনিশিয়ালাইজ লুপের একদম বাইরে করব। ধরলাম যে আই, এ ভ্যালু আমি 1 ডিক্লেয়ার করলাম। এরপর আমি ফর লুপ লিখছি এবং এখানে শুধুমাত্র কন্ডিশন দিচ্ছি আই লেস দেন ইকুয়াল টু 5। সো জাস্ট এই কন্ডিশনটুকু আমি এখানে দিলাম। এই ইনিশিয়ালাইজ পার্টটা আমি আগে করলাম, এই কন্ডিশনটা শুধুমাত্র দিয়ে আমি কাজ করলাম এবং এখানে আমি প্রিন্ট করব আই। সো এই স্টেটমেন্টটা আমি এখানে লিখলাম এবং আই প্রিন্ট করার পর আমি এই লুপের পার্ট হিসেবে এই ইনক্রিমেন্ট যেটা ছিল সেটা আমি এখানে করলাম। সো এটা আমি এভাবে লিখতে পারি, এই কোডটাকে আমরা এভাবে লিখতে পারি। সো এটাকে যদি আমি এখন রান করি, তা দেখবো যে সেম আউটপুটটা এসেছে। আমরা বেসিক ফর লুপ দেখলাম, আমরা দেখলাম যে ফর লুপ আমরা শুধুমাত্র কন্ডিশন দিয়ে কীভাবে লিখতে পারি। এরপর আমরা দেখব যে ইনফাইনিট লুপ আমরা কীভাবে লিখি, সেটা আমরা এভাবে লিখি ফর। সো ফর লেখার পর আমি যদি কোনো কিছু না দেই, সো এই লুপটা হচ্ছে ইনফাইনিট লুপ হিসেবে চলে, মানে এই লুপটা কখনোই শেষ হবে না। সো আমি যদি এখন এখানে লিখি, সো এখানে আই লিখবো, বাট আমি তার আগে আই এর ভ্যালু ডিক্লেয়ার করে ফেলি 1। ওকে, এখন যদি আমি এটাকে রান করি, তা দেখবো যে এটা কখনোই শেষ হচ্ছে না। আমি কন্ট্রোল সি বা কমান্ড সি দিয়ে রেখে স্টপ করলাম, এটা কখনোই বন্ধ হবে না, এটা চলতেই থাকবে। এটা চলতে থাকা মানে হচ্ছে আমার প্রোগ্রাম কখনো এক্সিট হবে না, বাট আমাদের কিন্তু প্রোগ্রাম এক্সিট করতে লাগে, কখনো কখনো লাগে। সেই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ব্রেক। অর্থাৎ যদি কখনো এমন হয় যে আমরা এই লুপটাকে বন্ধ করব, তখন আমরা ইউজ করি ব্রেক। যেমন এই লুপটা এখানে আমি 1 বলছি, এরপর আমি আইয়ের ভ্যালু 1 করে বাড়াচ্ছি। ওকে, এবং আমি যদি এখন এটাকে রান করি, তাহলে এই যে আইয়ের ভ্যালু কিন্তু 1 করে বাড়ছে, খুব দ্রুত বাড়ছে, কিন্তু 1 করে বাড়ছে, 775 776 777 1 করে বাড়ছে। এবং আমি এখানে বললাম যে ওকে, আইয়ের ভ্যালু 1 করে বাড়বে, কিন্তু যখন আইয়ের ভ্যালু 5 থেকে বেশি হবে তখন আমি এটাকে থামায় ফেলবো। সো আমি যদি একটা কন্ডিশন দিই, ইফ আই গ্রেটার দেন 5, যখন আইয়ের ভ্যালু 5 থেকে বেশি হবে তখন আমি এটাকে থামাবো। থামার জন্য আমাকে ইউজ করতে হয় ব্রেক। সো এটা হবে 1 থেকে শুরু হবে, এরপর 1 প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে 1 ইনক্রিমেন্ট করে 2 হবে এবং চেক করবে 2 5 থেকে বড় কিনা। সো আমি যখন ইনক্রিমেন্ট করছি এবং সেটা যখন 5 থেকে বড় হচ্ছে তখন সে এটাকে ব্রেক করে ফেলবে। ওকে, আমি যদি এখন এটাকে রান করি, তাহলে দেখবো যে 1 2 3 4 5 পেয়েছি। সো আমরা এভাবে ইনফিনিট লুপ লিখতে পারি। ইনফাইনিট লুপ কেন বলছি, কারণ যতক্ষণ পর্যন্ত আমরা ম্যানুয়ালি এটাকে ব্রেক করছি ততক্ষণ পর্যন্ত এটা চলবে, এই জন্য এটাকে ইনফাইনিট লুপ বলা হয়। আমরা হচ্ছে ইনফাইনিট লুপ দেখলাম। এখন আমরা দেখব যে ফর লুপ উইথ রেঞ্জ। এটা একটু অ্যাডভান্স হয়ে যাবে এখন পর্যন্ত আমরা যতগুলো কাজ করেছি তার উপর বেস করে, কারণ আমরা রেঞ্জ জাতীয় কোনো কিছু এখন শিখিনি, বাট তারপর আমরা এটা দেখে নেই, জাস্ট একটু আইডিয়া নিয়ে রাখি, কারণ পরবর্তীতে হয়তো আমরা এটাকে ইউজ করব। সো ধরি আমার কাছে একটা ভেরিয়েবল আছে, সো আমি নাম্বারসের একটা ভেরিয়েবল নিলাম এবং এর মধ্যে আমি অনেকগুলো নাম্বার অ্যাসাইন করলাম। সো
যদি আমরা এরকম ডেটা স্ট্রাকচার ইউজ করি যেগুলোতে আমরা একসাথে অনেকগুলো ভ্যালু রাখতে পারি, যেমন অ্যারে, স্লাইস, স্ট্রিং, ম্যাপস, এগুলো আমরা পরবর্তীতে দেখব, সেক্ষেত্রে আমরা সেটাকে লুপ দিয়ে, জাস্ট ফর লুপ দিয়ে ইটারেট করতে পারি। যেমন এখানে বলছি 1 2 3 4 5, এবং আমি যদি এই নাম্বার একটার পর একটা নিয়ে আসতে চাই সেটা আমরা লুপ দিয়ে করতে পারি। সেই জন্য আমাকে ফর লিখতে হয়, ফর আই অ্যান্ড আমি এখানে নাম লিখলাম, এবং এখানে আমরা লিখব রেঞ্জ নাম্বারস। এখানে যেটা হবে, এই যে নাম্বারটা ইউজ করলাম, এটার হচ্ছে এই প্রত্যেকটার অ্যাকচুয়ালি আমরা এখানে দুটো ভ্যালু পাই, একটা হচ্ছে ইন্ডেক্স, একটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। এটা হচ্ছে 0তম ইন্ডেক্স, বাট এর ভ্যালু হচ্ছে 1। এটা হচ্ছে 1তম ইন্ডেক্স, বাট এর ভ্যালু হচ্ছে 2। সো আই দিয়ে আমি ইন্ডেক্স পাই এবং নাম দিয়ে অ্যাকচুয়াল ভ্যালু পাই। সো আমি যদি এটাকে প্রিন্ট করি, এবং আমি এখানে বলি যে ইন্ডেক্স, আমি এখানে প্রিন্ট এফ দেই, এবং নাম্বার, শেষে একটা নিউ লাইন দেব। আমি যদি এটা লিখি এবং এটাকে যদি আমি রান করি, তাহলে দেখাবে ইন্ডেক্স 0 নাম্বার হচ্ছে 1, ইন্ডেক্স 1 নাম্বার 2, ইন্ডেক্স 2 নাম্বার 3। সো এভাবে আমরা ফর লুপের সাথে রেঞ্জকে ইউজ করতে পারি। এটা আমরা আরও ডিটেলসে পরবর্তীতে দেখব। ওকে, আমরা লুপ দেখলাম। সো আমরা বেসিক ফর লুপ কীভাবে লিখতে হয় সেটা দেখলাম। আমরা দেখলাম যে বেসিক ফর লুপের ইনিশিয়ালাইজেশন বা ভ্যালু ইনক্রিমেন্ট, ভ্যালু চেঞ্জ, এই দুটো পার্ট বাদ দিয়ে শুধুমাত্র কন্ডিশন দিয়ে আমরা ফর লুপ লিখতে পারি। এবং এরপর দেখলাম আমরা যে কীভাবে আমরা ইনফাইনাইট লুপ লিখি এবং ব্রেক দিয়ে কীভাবে সেই লুপটাকে আমরা ব্রেক করতে পারি। এবং এরপর আমরা দেখলাম খুব অল্প করে যে ফর লুপকে আমরা কীভাবে রেঞ্জের সাথে ইউজ করতে পারি।